রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা আপনি নবীর হেদায়েতের আলো বন্ধ করে দিতে চায়? আমার নবী কয়, 1 নাম্বার কাফেরেরা, 2 নাম্বার আহলে কিতাবেরা, 3 নাম্বার মুশরিক মুনাফিক বেঈমানরা। ও নবী গো, আপনি বলেন না আর কারা আপনি নবীর হেদায়েতের পথটাকে ফুটিয়ে তুলতে চায়? আমার নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও আমি নবীর উম্মতের দলেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে নেককার বান্দা, তারা হইল আমি আল্লাহর পছন্দনীয় বান্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে এই কথা বললেন, তাহলে আপনি নবীর দাওয়াত কারা গ্রহণ করছে? আমার নবী কয়, আমি নবী যখন দুনিয়াতে আসি নাই, আমি দুনিয়াতে আসার অনেক আগে আমি নবীর ইসলাম ধর্মটার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা আপনি নবীর ধর্মটার জন্য অপেক্ষা করছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত, তারা আর কেউ না, তারা হইল হযরত ঈসা রূহুল্লাহ উম্মতের মধ্যে অনেক দামি দামি উম্মত, যারা আমি নবীর জন্য অপেক্ষা করছে। নবী গো, আপনি নবীর উম্মত হওয়ার জন্য নেই। আমার নবী কয়, না, আমি নবীর নূরানী চেহারা মুবারক একবার দেখার জন্য তারা অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার নূরানী চেহারা মুবারকের মধ্যে কি আছে নবী? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী নূরানী চেহারা মুবারক দ্বারা মনের আগে একবার দেখবো, ওই ব্যক্তি কিন্তু দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি বানাইবো। ও আমার এই আমার নাগারছি হাটি এলাকার ভাই বাবারা, আপনারা নূরের নবীকে দেখবেন কিনা আমি জানি না। আপনারা নূরের নবীকে দেখার জন্য মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমি জানি না। পর্দার অন্তরালের মা, ওই নূরের নবীকে দেখার কোন আশা আকাঙ্ক্ষা আপনার মনের ভিতরে আছে কিনা আমি জানি না। মনে রাখবেন রে মুসলমান, আমার দিকে তাকিয়ে দেখেন, আমার পুরা মাথা ভর্তি বাবরি কাটা চুল ছিল। আমি যখন নবীজির মদিনা শরীফে গেছি, মক্কা শরীফে হজ করার পরে আমি আমার চুলগুলা নবীর সুন্নতের কাছে কালকে ফলাইছি। আমি আমার নবীর রওজার সামনে দিয়ে দাঁড়ায়া তাকিয়ে দেখলাম নবীর রওজা মুবারক বরাবর যে জালি মুবারক দেওয়া, ওই সোনালী জালি মুবারকের একটা গোল ছিদ্র, ওইটা দিয়ে নবীর রওজা মুবারকের উপরে গিরাফটা দেখা যায়। আমি নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম একটু পাশে একটা নাম লেখা, নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিকের নাম। আমি তাকিয়ে দেখলাম এটার পরে আরেকটা নাম লেখা, যেই নামটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক দেখতে নিয়ে এত সুন্দর লাগে, আমার কাছে তো বড় ভালো লাগছে। নবী গো, আমার জীবনে কত বড় একটা শখ ছিল আপনার রওজা মুবারকের সামনে আসবো, কিন্তু আপনার রওজা মুবারক দেখা আমার কাছে মনে হয়েছে নবী গো, যেই নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর, ওই নবী না জানি দেখতে কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, মরণে রাখি একবার আপনি নবীর দিদার আমরা পাবনি। আমরা তো সুন্নি দাবি করি, কিন্তু আমরা নবীর পাওয়ার জন্য কতদিন কাঁদছি। আরে আমার নবীর প্রখ্যাত সাহাবী, যিনি আগে মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন, তিনি বলেন, ও জগতের মানুষ, আমি আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দুজ্জা। আমি আমার নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আব্বা আমার শরীর থেকে কাপড় গুলা টাইনা টাইনা খিয়া নিয়ে গেছে। আমার আব্বা আমার শরীরের একটা কাপড় রাখে নাই। আমার আব্বা আমার কইছে, আব্দুজ্জা, যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাইলে তোমার শরীরে যে জামা কাপড় আছে ওই জামা কাপড় গুলা আমি আব্বার কিনা। আমি আব্বাকে মুহাম্মদের ধর্ম মানি না, যে তুই তোর গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দে। আব্দুজ্জাকে আমি আমার গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দিচ্ছি। আমি একটা দৌড় মাইরা আমার মা যে ঘরের ভিতর লাশ এবং উজ্জা নামক দুইটা মূর্তির পূজা করতো, আমি
ওই মূর্তিওয়ালা ঘরের ভিতরে ঢুকছি, আমি তাকে দেখলাম আমার মায়ের দ্বারা আমার দিকে তাকে আর মাথাটা তুলে তাকায় না। কি গো মা, তুমি না আমার জন্ম দিছ, আমি পুতের দিকে তাকাও না? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার যে সুরাত, তোমার যে চেহারা, আমি কেমনে উলঙ্গ অবস্থায় তুমি পুতের দিকে তাকাইতাম? মা গো মা, কে করতে জানেননি যে আব্বা আমার জন্ম দিছে, ওই আব্বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার শরীরের জামা কাপড় গুলা খুইলা নিয়ে গেছে। ডাক দিয়া কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো? ওই ছেলে ডাক দিয়া কয়, মা আমরা যে মূর্তির পূজা করি একবার চিন্তা করো, এই মূর্তির সামনে খানা দিয়া রাখো, এই মূর্তি খাইতে পারে না। ও মা, এই মূর্তি দ্বারা আমরা নিজে বানাই, নিজে পূজা করি, আর যে আল্লাহ আমরা বানাইছে আমরা তো ওই আল্লাহরে দেখিও নাই, ওই আল্লাহর প্রতি মানাই না, আমরা আমল করি, আল্লাহর প্রতি মানাই না। যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে শান্তি পাইব কবরে গেলে। ও মা, এই জন্য আমি ইসলাম ধর্মটা গ্রহণ করছি। আব্দুল্লাহ কয়, মা গো, তুমি যে আমার একটা কাপড় দিয়া সহযোগিতা করবা। আব্দুল্লাহর মাঝে কাপড়টা দিয়ে মূর্তির সামনে পরিষ্কার করতো, ওই কাপড়টা ছিঁড়ে একটা কাপড় আব্দুল্লাহরে পরাইয়া দিছে। আব্দুল্লাহ কই, গভীর রজনীতে আমি ওই কাপড়টা আমার লজ্জার স্থানটা গোড়া দিয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনা শরীফের কেবলা বরাবর যেই জায়গার মধ্যে মসজিদের বেলাল অবস্থিত, এখানে একটা খেজুর গাছের বাগান আছে। ওই বাগানটার মধ্যে এখন নাই, এখন এই জায়গায় একটা খেজুরের গাছ, আর পুরাটা মসজিদে বেলাল নামে পরিচিত, মাছ মার্কেট নামে পরিচিত। ওই জায়গার মধ্যে খেজুরের বাগান ছিল। আব্দুল্লাহ আমি দৌড়ে ওই বাগানে ঢুকে গেছি, কিন্তু আমি ওই বাগানে ঢুকা কাঁদতেছি আর আমার আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছি। আল্লাহ, ওই নবীর ধর্ম ইসলাম কবুল করছি, তুমি তো ইজ্জতের মালিক। সকাল যদি হয়ে যায় মানুষ আমার লজ্জাস্থান দেখবে। আমি জানি আল হায়া ও শোবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আমার লজ্জাস্থান যদি মানুষ দেখে আমার ঈমানের মধ্যে দুর্বলতা হইব। কিন্তু বর্তমান সমাজে অনেক পোলাপান লজ্জাস্থান দেখায় তো দেখায়, লুঙ্গিটাকে হাতের উপরে হাতে নিয়ে নিয়ে রাস্তায় হাঁটে। অনেক মা বোনেরা লজ্জাস্থান দেখায় তো দেখায়, এমন টাইট ফিটিং বোরকা পরে এদের শরীরের একটা এমনি ম্যাপ করা যায়। আমি বলবো না ভাইয়েরা, না পর্দার অন্তরালের মা বোনেরা, আমার জবান থেকে যে কথাগুলো আসবে এই কথাগুলা দিয়ে তুমি একটু শিক্ষা গ্রহণ করবা। অনেক বাবারা মাঝে মাঝে খালি গায়ে রাস্তার মধ্যে হাঁটাচলা করে, কেন রে? নবীর সাহাবাই কেরাম থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আমার নবীর সাহাবাই কেরাম কয়, আমার লজ্জাস্থান মানুষ দেখবে, এই জন্য আমি খালি গায়ে পর্যন্ত থাকতে রাজি না। আমরা যে মাযহাব মানি, ওই মাযহাবের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার জীবনী পড়তে গিয়ে পাইলাম হযরত ইমামে আযম আবু হানিফা কোনদিন খালি ঘরের মধ্যে উদাম গায়ে বসে না, মানে খালি গায়ে বসে নাই। আপনি খালি গায়ে অটোমেটিক হাঁটেন, বেশি গরম, আরে আরবের মতো গরম তো এখানে নাই, আপনি নর্মালি তো 40 ডিগ্রি থাকে। হযরতে আব্দুল্লাহ বলে, আমি কাঁদতে লাগলাম, আমি কান্না করতে করতে আমি যখন ওই খেজুরের বাগানে অপেক্ষা করতেছি, দুনিয়ার মুসলমান ও আমার এই নিশ্চিত বাবারা, আব্দুল্লাহকে আমি যখন কাঁদতে কাঁদতে বড় বেকার হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম ওই জায়গার মধ্যে কে জানি একজন আগমন করছে। আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই বাগানের মধ্যে প্রবেশ করছে। নবী বলেন, আমি যখনই অবসর থাকতাম নবীর রজনীতে এই বাগানের মধ্যে আইসা আইসা আমি লুকিয়ে লুকিয়ে আমার উম্মতের জন্য কাঁদতাম, আমার উম্মতের জন্য কাঁদতাম। নবী আমার বলে, আমি আমার শরীরের চাদর মোবারকটা ওই জায়গার খেজুরের বাগানে বিছিয়ে দিলাম। খেজুরের বাগানে বিছিয়ে দেওয়ার সাথে সাথে আমি হঠাৎ করে যখন নামাজের নিয়ত করব, এমনটা আমি দেখতেছি আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছি। আমি চিন্তা করলাম, কে রে? আর ডাক দিলাম, কে কান্দে? কান্দে কে রে, কান্দে কে? হঠাৎ করে জবাব দেই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমি আপনার পাগল, আমি আপনার গোলাম, আমি বললাম আব্দুল্লাহ, যারা আপনি ভালোবাসা নাম রাখছেন আব্দুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সকালবেলা
কারণে ইসলাম ধর্ম গ্রহণ করে গেছো, এখন দিয়ে এখানে বৈশা বৈশা কান্দ। ইয়া রাসূলুল্লাহ, আমি পেটের পূজার কান্দি না, ইসলাম গ্রহণ করার কারণে আমার বাপে আমার মাছের জন্য কান্দি না। আব্দুল্লাহ কান্দ কেন? ইয়া রাসূলুল্লাহ, কান্দি এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার শরীরের কাপড় গুলা খুইলা নিয়ে গেছে, আমি উলঙ্গ অবস্থায় এই জায়গায় বৈশা রয়েছি। নবী আমার সামনে আয়। নবী গো, উলঙ্গ অবস্থা আপনার সামনে যাইতে পারবো না। আমার নবীজি নবীর চাদর মুবারক খুইলা হযরত আব্দুল্লাহ দিছে। আব্দুল্লাহকে আমি আমার চাদর মুবারকটা লাগাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আসলাম। সামনে আসার পর ইয়া রাসূলুল্লাহ এভাবে হাত দিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কথা বলবো, আমার পুরোটা শরীর দেখা যায়। আমার নবী বলে আমি আমার আরেকটা চাদর খুলে আমার আব্দুল্লাহরে দিয়ে দিছি। হযরত আব্দুল্লাহ কয় দুইটা চাদর লাগাইলাম। আমার নবী তো আব্দুল্লাহ যা মসজিদে নববীতে যা, হাইটা যাইতে 5-6 মিনিট লাগে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে আমি কাপড় লাগে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছি রে। ওই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে আমার সাহাবায়ে কেরাম কইছি, রে আব্দুল্লাহ কই থেকে আগমন করলা? তুমি মসজিদে ঢোকার সাথে সাথে তোমার শরীর থেকে আমার নবীজির শরীর মোবারকের ঘ্রাণ পাইতেছি। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, জাননি রে জাননি, আমার শরীরের মধ্যে যে দুইটা পোশাক দেখা যায়, একটা আমার গায়ের জুব্বা, একটা আমার নবীজির গায়ে নবীজির শরীর মুবারকের চাদর, একটা দিয়ে আমি আমার গাওটারে ধাক্কা দিছি, আর একটা দিয়ে আমি আমার লজ্জাস্থান ধাক্কা দিছি। কিরে, নতুন ইসলাম গ্রহণ কইরা নবীজির দুইটা চাদর পাওয়া গেছ, আর আমরা তো নবীর পেছনে নামাজ পড়লেও নবীর কোনো কিছু হাদিয়া পাই না। বাজারের সাদা মার্কিট আমার রঙে না লাগায়, আমার মুর্শিদের পুরা চাদর দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমার সঙ্গে নিও। হযরত আব্দুল্লাহ সাহাবায়ে কেরাম উপাধি দিলে, তুমি নবীর দুইটা জুব্বা পেয়ে গেছ, উপাধি হয়ে গেছে আব্দুল্লাহ দুই জুব্বা। তাই মারহাবা মানে বলে দুই জুব্বার মালিক। মারহাবা বলেন না, আল্লাহ নবীর দুই জুব্বা পায়া এবার আব্দুল্লাহ নামাজে দাঁড়াইছে। ও মুসলমান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি বদরের নামাজটা পড়ার সাথে সাথে অন্ধ তাবুকের যুদ্ধ থেকে ডাক আসছে, এ সাহাবায়ে কেরাম কে কে রেডি আছো তাবুকের যুদ্ধে যাইবা? সাহাবায়ে কেরাম সবাই একসাথে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাওয়ার জন্য বলছেন, আমরা কি যাব না? নবী গো, আমরা আপনার সাথে যুদ্ধে যাইতে রাজি। এই টাইমে নতুন সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি। আমার নবী কয়, আব্দুল্লাহ নতুন ইসলাম গ্রহণ করছো, এখন কেন যুদ্ধে যাইবা? নবী গো, আপনি নবী বলছেন, আপনি নবীর পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, আপনার দলের পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, এই যুদ্ধে যদি কেউ মারা যায় তার মরণটা শহীদের মর্যাদা হইব। আমার আল্লাহ তাআলা তার ময়দানে মাঠে তাদেরকে অধিক সম্মান দিব। নবী গো, আমি সেই সম্মানটা পাইতে চাই, আপনি আমার অনুমতি দেন, আমি যুদ্ধের মধ্যে যাইতাম। আমার নবীকে আব্দুল্লাহ অনুমতি দিলাম, যাও যুদ্ধে যাও। আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাইতেছি, তবে আপনার কাছে আমার আবেদন হলো একটা। বলে কি আবেদন? কি আবেদন? কি আবেদন? আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, আমি যদি যুদ্ধের মধ্যে যাইয়া আমি যদি শহীদ হইয়া যাই, আপনি নবী আমারে বলেন না আমার শরীরের মধ্যে আপনি নবীর যে দুইটা জুব্বা মুবারক আছে, আপনি নবীর যে দুইটা চাদর মুবারক আছে, এই চাদর গুলা দিয়ে আমারে আপনি কাফন দিবেন, আর আমার কবরে কাউরে নামতে দিবেন না। আপনি নবী নিজে নাইমা আমার কবরটার ভিতরে আমারে শোয়া দিবেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করে আল খাসাইতুল কুবরার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, এ জগতের মানুষ, হযরত আব্দুল্লাহ আমার নবী বলতে, যা যুদ্ধে যা, আমি তোমার কথা মোতাবেক তোমার কাফন দাফন করে দিব। ওই যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ মারা গেছে। আর যাওয়ার পরে শহীদ হওয়ার পরে আমার নবী নিজে তার কাপড় দিয়া হযরত আব্দুল্লাহর কাফন পরাইয়া নবীজি নিজে তার কবরের মধ্যে শোয়া দিয়েছে। আমার নবী কবরে শোয়া ডাক দিয়া কই, জগতের মানুষ তাকে দেখো, তাকে দেখো,
তোমরা দেখতে পাও কিনা আমি নবী জানতে চাই। আমি দেখতেছি আব্দুল্লাহ কবরের মধ্যে চুল হাসাইটা বৈশা রয়েছে, আর আমার আব্দুল্লাহকে রিসিভ করার জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা এখনো দাঁড়িয়ে রয়েছে। সাহাবায়ে কেরাম কয় সত্যকে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলছেন। ও মুসলমান, তোমরা এলাকার মানুষ যে মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কেন মাটি দেয়? একবার তো মসজিদের ইমাম সাহেব জিগাইল না, মসজিদে একটু ধুলাবালি পড়ে থাকতে ইমাম সাহেবের দোষটা তুমি খুঁজো। আরে আব্দুল্লাহ জুলজুবরা তাইলে কেন কবরের ভিতরে নবী নামাইয়া দিছে? সাহাবায়ে কেরামকে আমি দেখছি আমার নবী যখন তার কবরে শোয়া দিছে তার কবরটা নূরের আলোতে নূরান্বিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়া কই নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আব্দুল্লাহর আপনার হাত মোবারক দিয়া শোয়াইলেন, আব্দুল্লাহর কবরে কোনো আযাব থাকবে না। কিন্তু নবী, আমরা সাহাবায়ে কেরাম কি দোষ করলাম? নবী গো, আপনার উম্মতেরা, আখিরি নবীর উম্মতেরা কি দোষ করলো? এদেরকে কবরে আপনি কেমনে রাখবেন? আমার নবী কয় ঘোষণা করে দিলাম, আমার উম্মতকে কবরে নামানোর সময় আমি রাসূলের কোল মুবারকে দিবা। এরপর থেকে মিল্লাতে রাসূলিল্লাহ শব্দটা চালু হয়ে গেছে। মানুষকে কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলে কবরে দেয়। আজকে রাসূলদের বিশ্বাস ওই কবরে নবী আসতে পারে কি পারে না। ওই নবীর কাছে আপনার দেওয়া হয় তো তারা বলে নবী মরিয়া গেছে, তারা বলে নবী মাটির সাথে মিশা গেছে। তারা কইবা তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে ওসিয়ত কইরা যাইও যেন তুমি মরার পরে মিল্লাতে রাসূলিল্লাহ না কই। বলে হুজুর কেন কেন গো? কারণ আপনি মনে রাখবেন রাহমাতুল লিল আলামিন নবীজি কবরে আসবে বিদায় মিল্লাতে রাসূলিল্লাহ বলে নবীর কাছে দেওয়া হয়। নবী তো মদিনায় মদিনায় মদিনায়, তার মানে মিল্লাতে রাসূলিল্লাহ বললা পৃথিবীর যেই প্রান্তে কোন উম্মতকে মাটি দেওয়া হবে ওই উম্মতকে কবরে পাশের জায়গা রাহমাতুল লিল আলামিন আসবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবি শাফি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাদনাবি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা নাও বাবা নো আমার মিটলিয়ে নাগারতি হাতি এলাকার ভাই বাবারা, তাহলে ওই কবরে নবী আসতে পারে কি পারে না? মোহাব্বতে কোন পারে কি পারে না? আমার সন্তানের আত্মীয় স্বজনরা আমার মাটি দেওয়ার সময় আমার ওই কবরে নবীর মিল্লাতে শোয়া দিবা, ওই নবীর কাছে দিয়ে আসবা। ওই নবীর রাহমাতুল লিল আলামিন নবী উম্মতকে পড়াইয়া নিব। আমার মাহফিল কমিটি বলছে হুজুর এই জায়গার মধ্যে সাহেবের ইজালাতে নবীর কষ্টের জীবনীর একটু বয়ান করবেন। কি কষ্টের জীবনী বয়ান করব? আমার নবীজি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, নবীজির 6 মাস পরে আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার নাম হযরত আমেনা। উনি বিদায় হওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই হযরত আব্দুল মুত্তালিবের কাছে আমার নবীর লালন পালন হয়েছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে আমার নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু তালেবের কাছে আমার নবী
নবী বড় হয়েছে, কিন্তু আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবীর সে ভাতিজা হিসেবে জানতো, কিন্তু নবী হিসেবে জানতো না। বন্ধুরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরবর্তী সময় মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো গাজা। ওই জায়গা থেকে 5 মিনিটে মানুষ মসজিদে আয়সা যে উমরা হজ করবার লাগা। ও মুসলমান, ওই গাজা নামক জায়গার মধ্যে আমার নবী খেলাধুলা করতেন খেজুর বাগানের পাশে, খেলাধুলা করতেন। এমন টাইমে ওই গাজা এলাকার মধ্যে মক্কা শহর বড় বড় লোকরা আসতেন। ওই মক্কা শহরের বড় বড় লোক যারা আছে, তাদের সন্তানদেরকে ফালক নিয়ে যাইতো পালার জন্য। কি লেগে নিচ্ছে? ফালক নিয়ে যাইতেন। এমন টাইমে তায়েফ এলাকা থেকে আরাফার ময়দানের মাঝ বরাবর একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মানুষ রওনা করতো আরবে আসার জন্য। আমার নবীদের দুধা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ ওই আরবের গাজা নামক এলাকার ভিতরে একজন না দুইজন না 10-12 জন বাচ্চা একসাথে খেলাধুলা করত। কিন্তু আমার নবী যখন ওই গাজা এলাকায় খেলাধুলা করত, অন্য বাচ্চারা একরকম খেলাধুলা করত। আমার দয়াল নবী একা একা বৈশা বালি দিয়া খেলাধুলা করতেন। বালি দ্বারা কেন বালি দ্বারা খেলাধুলা করতেন? আমার দয়াল নবী বালিকে যেই দিকে আদান প্রদান করাইতেন সেই দিকে থাকত। এবার ওই তায়েফের ময়দান থেকে 10-12 জন মহিলা একসাথে উটের পিঠে ঘোড়ার পিঠে চইরা চইরা বাচ্চা নেওয়ার জন্য তায়েফের ময়দান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে। মক্কার উদ্দেশ্যে আইতে 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 তারা যখন একবারে মক্কার কাছে এসে গেছে, ওই 10 জন 11 জনের মাঝে হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়া এই দলের সদস্য ছিলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া যেই উটের মধ্যে চইরা আসতে লাগলেন, ওই উটটা একটু দুর্বল, উট চলতে পারত না। এবার দয়াল নবীজি রহমতের নবী খেলাধুলা করে আরবের তায়েফ এলাকার মহিলারা তাদের উট দিয়া ঘোড়া দিয়া ওই গাজা এলাকায় আইসা যেই বাচ্চাগুলার মা বাবার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তারা ওই বাচ্চাগুলা নিয়ে গেছে। এদের দাবি হইল যে এই বাচ্চা লালন পালন করবে, এটাকে লালন পালন করার জন্য যে খাবার লাগবে, যেই বস্তু লাগবে সবকিছু তারা দিবে, আর বাকি 100 দিরহাম প্রতি 1 মাসের জন্য তারা দান করবে। বন্ধু, 9 জন মহিলা 9টা বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। আম্মা জান হালিমা এখনো পর্যন্ত গাজা এলাকায় আসে না। ওই সময় আমার নবীজি সন্ধ্যা ওয়াক্ত নবীজি ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আম্মা জান হালিমাতুস সাদিয়া সন্ধ্যাবেলা ওই জায়গায় আসছে। এমন টাইমে নবীর চাচা আবু তালেব আইসা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়, এগো হালিমা, ও হালিমা, তুমি কেন এই জায়গার মধ্যে এভাবে দাঁড়ানো? ইয়া আবু আব্দুল্লাহ আবু তালেব, আমি এই জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ তো একটা না, অনেকগুলা কারণ। আমি আসছিলাম বাচ্চা নেওয়ার জন্য। কুরাইশ এবং হাশিমি গোত্রের বাচ্চাগুলা আমার কাছে লালন পালন হবে, কিন্তু একটা বাচ্চা তো নয়। আপনার হাতে একটা বাচ্চা দেখা যায়, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ, মুহাব্বতুকুম সুবহানাল্লাহ। আবু তালেব, আপনি কি আপনার বাতিজাদারে আমার কাছে দিবেননি লালন পালন করার জন্য? আবু তালেব চিন্তা করলো, বাতিজা নিজের পুত্র তো না, অল্প কিছু অর্থের বিনিময় যে হালিমাতুস সাদিয়া, ও হালিমাতুস সাদিয়া নিয়ে যান। বলে কেন, আপনি আমার কি দিবেন? বলে না, কিছু দিতাম না, তবে হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নিয়ে যাও, আমি তোমার 100 দিরহাম মাসে দিব, তবে এটা তার খাবার খরচ বাবদ, কিন্তু তোমার আমি কিছু দিতাম না। হালিমাতুস সাদিয়া কয়, আমি একবার আবু তালেবের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলাম, কিন্তু আমি ছায়া দেখি আবু তালেবের চেহারার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মিল নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা ঝল 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 করছে। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমি সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার কুলের মধ্যে নিছি। কুলের মধ্যে নিয়া আমার উটটারে অন্য সময় টাইনা টাইনা তোলা লাগে। আমার নবীরে যখন আমি কুলে নিছি, আমি হালিমা ওই উটটার সামনে যাইতে দেরি উটটা কেমন লম্প দম্প করে, আমি হালিমা উটের পিঠে উঠা আমি উটটার লাগাম ধরে টান দেওয়া লাগে নাই, উটটা একবারে খারাপ হইয়া দাঁড়ায় গেছে। আমার
ফালাইয়া যেই 9 জন মহিলা বাচ্চা নিয়ে আগে গেছে, আমি দেখলাম উটটা এমন ভাবে দৌড়ায়, তাদেরকে অর্ধেক রাস্তায় ফালাইয়া আমি হালিমা তাদের সবার আগে আমি ওই জায়গায় তায়েফের ময়দানে হাজির হয়ে গেছি। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, জগৎবাসীরে, আমি এই উটটা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করলাম কারণটা বুঝতে পারলাম না। আমি আমার মুহাম্মদকে নিয়ে আমি সুন্দর করে আমার ঘরের বারান্দার মধ্যে শোয়া দিলাম। রাত্র গভীর হয়ে গেছে, দুধ পাবো কোন জায়গায়? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দুধ সংগ্রহ করতে পারি নাই। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, সেই বকরিটার শরীরের দুধের বাটের মধ্যে কোনো দুধ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের বারান্দাটার সামনাটাতে বসায় শোয়া দিয়া আমি যখন ওই ঘরটার মধ্যে গেলাম আমার রাখাল খানায়, আমি যাইয়া বকরির দুধের বাটেরটার মধ্যে টান দিয়া দেখলাম অজরভাবে দুধ দেয়া দেয়া পড়তেছে। আমি দুধগুলা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহরে খাওয়ানোর জন্য আসবো। আমি আইসা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের বারান্দা থেকে আসমানের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি যখন এমন খেলা দেখলাম, আমি এমন খেলা দেখা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাইয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া দুধগুলা সামনে রাইখা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ দেই, কিন্তু উনি মুখে নেয় না। এমন টাইমে আমার স্বামীমণি হালিমাতুস সাদিয়ার স্বামী আইসা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায় একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেন না আমার ঘরের মধ্যে কে আগমন করছে? আমার ঘরে যিনি আসছে তিনি বলল রাহমাতুল আলামিন নবীর স্বামী, ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকা গুলা লড়তেছে। আমি চিন্তা করলাম আমি বাচ্চা মানুষ, আমার মনে একটা আঘাত লাগলো। হালিমাতুস সাদিয়ার ছোট একটা বাচ্চা, উনি এই বাচ্চা ফলে আরেকটা বাচ্চা আনলো, ওনার দুধ কিভাবে পান করে? হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী, আমি যখন আমার বাচ্চাটারে দুধ পান করাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আমার বাঞ্ছনের দুধ পান করাইতাম আগে, এরপরে বাঞ্ছনের দুধের কাছে যখন আমি নিতাম, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দুধ পান করতে আরেকটাতে মুখ লাগাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, নবী ঘোষণা করে, জগতের মানুষ, আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়ার জিগাইবা, আমি নবীজি হালিমাতুস সাদিয়ার দুইটা দুগ্ধ পান করি নাই, আমি একটা দুগ্ধ পান করছি। আমি নবী তখনও জানতাম আমার একটা দুধ দই আছে, ওই দুধ দই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পান করবো। বাজানরে, ও আমার এই নগর হাতির যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী এমন ভাবে হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন এমন ভাবে সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, আমার নবী যখন মাত্র 4-5 বছর হয়ে গেছে, এমন টাইমে আমার ছোট সন্তানটা আমার ঘরের পিছন থেকে মুহাম্মদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। দৌড়ে আমি হালিমাতুস সাদিয়ার ডাক দেয়, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসমান থেকে কি জানি নাই না আছে, ওনার বুকটারে পাঁচকাম দিয়া ভাইরা বাড়াইছে, আর ভাইরা তারা উপরের দিকে চলে যায়। হালিমাতুস সাদিয়াকে আমি একটা দৌড় মারলাম, আমি যারা দেখলাম মুহাম্মদ আগের মতো খেলাধুলা করতেছে। এমন ভাবে একবার না দুইবার না 3বার 4বার পর্যন্ত আমার নবীজির এই সিরাটাকে চাক করা হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, যখন নবী রহমতের নবী বড় হয়েছে, আমি আমার নবীর কাছে কথাটা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো আপনার সিনা মোবারক তারা নাকি ভাড়া হয়েছে, আমি একবারও দেখি নাই। আমার সন্তান দেখতে নবী, এটার কারণটা কি একবার আপনি নবী বললেননি? আমার নবী কয় মা, আমি তো আল্লাহ পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল আলামিন নবীরে সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে রাখার জন্য আমার দয়াল নবী রাহমাতুল আলামিন নবীজি এই নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সিনাতে সাত কইরা আল্লাহর পয়গম্বরকে সকল নবীদের নবী বানায়া দুনিয়াতে রাখছে। জোরে কোন সুবহান। নবীজির সিনা মুবারক তারা মাঝখান দিয়ে খাই যাবেন কয়বার? তিনবার। কেউ কিন্তু চাইবার তিনবার যেন খাইরা ঠিক মাঝখানটা সিনা করে পাঠ করছে। নবী গো কারণ কি? আমার নবী রহমতের নবী কয় আমি তো রহমাতুল্লিল ইমামুল আম্বিয়া, অন্য সব নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? আমার নবী বলতে সেটার কারণ হইল আমি নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই সিনার ভিতরে শোনো ও জগতের মানুষ আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারোর উপর কোরআন নাযিল হয়নি। কোরআন নাযিল করার আগে আল্লাহ আসমানকে বলছিল তুমি কোরআন রাখতে পারবা না, পাহাড়রা বলতে রাখতে পারবা না। আল্লাহ